আসসালামু আলাইকুম। এই কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি খুব একটা বেশি ভালো নয় সবাই, কারণ আমাদের দেশ, আমাদের কান্ট্রি ইজ গোয়িং থ্রু রিয়েলি আ ক্রিটিক্যাল টাইম, এবং আমরা বিশ্বাস করি যে দেশ আবার কামব্যাক করবে, আবার দেশের অবস্থা ভালো হবে সেই প্রত্যাশাটা করি। তো যাই হোক, আজকে তারপরেও তো মানে দেশের অবস্থা যাই হোক, নিজের জায়গা থেকে প্রতিবাদ বা যতটুকু করা যায় সেটা আমরা করার চেষ্টা করবো। আমরা আশা করি, we expect very much rational decision and rational statement from the authority and government official. তো তারা যেন এটা না করে, their decision should be much student friendly, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। তো তারপরও তো the show must go on, পড়ালেখা করতে হবে, সেটা দেশের থাকার জন্য হোক, দেশের বাইরে থাকার জন্য হোক। তো সেই, যদিও ক্লাস নেওয়ার জন্য আমার খুব একটা বেশি মন ভালো নয়, তারপরে ক্লাস নিব আমরা, সে আমরা পড়াশোনাটা একটু করতে হবে। তো আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে আলোচনা করব। তো রাইট ফর্মস অফ ভার্ব মানে হচ্ছে এই যে ভার্বের ফর্ম বা ভার্বের চেহারা, এই ভার্বের চেহারা কখন কেমন হবে সেটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করব। তো এখানে রাইট ফর্মস অফ ভার্বের একদম বেসিক যেটা, সেটা হচ্ছে আহ, মানে আই বিলিভ আপনারা টেন্স সম্পর্কে মোটামুটি ধারণা আছে। তো টেন্সের যে পার্সপেক্টিভটা, কখন কোন টেন্স হয়, সেটা হচ্ছে একদম বেসিক জিনিস। এরপরে আমরা হচ্ছে কিছু মানে হাইলি ইম্পর্টেন্ট এবং হাই ফ্রিকোয়েন্টলি যেখান থেকে প্রশ্ন হয় সেগুলো ভার্ব নিয়ে আলোচনা করবো। আহ, আশা করতেছি আপনি আমার কথা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো দেখেন, তো আমি আমি আহ, প্রথমে একটা রুলস দিয়ে শুরু করছি। এটা হচ্ছে, যদি কখনো যদি কখনো কোনো টেন্সে ইটস হাই টাইম বা ইটস টাইম থাকে, ইটস টাইম থাকে, ইটস হাই টাইম অথবা ইটস টাইম মানে এখনই উপযুক্ত সময়, এইরকম যদি কোনো টেন্সে ক্লোজের প্রথম অংশ যদি এটা থাকে, তাহলে আমাদের পরের ক্লোজ যেটা থাকবে সেখানে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম আমরা ইউজ করবো। ইটস হাই টাইম বা ইটস টাইম থাকলে ভার্বের আমরা পরের ক্লোজে সাবজেক্ট এবং এরপরে ভার্বের আমরা সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম ইউজ করবো। এখন যেমন আমি যদি এই মুহূর্তে একটা রিলেভেন্ট একটা কথা বলি, ইটস হাই টাইম, ইটস হাই টাইম ইউ, এখনই সর্বোচ্চ সময়, এখনই। এটা হচ্ছে, দিস ওয়ান ইজ ফর রাজিয়া মুক্তা আপু, ওনার ওনার জন্য, উনি দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। আপনাদের সবারও সেটা করা উচিত। ইটস হাই টাইম ইউ, যদি এটা থাকে যে ব্র্যাকেটে আপনার ভার্বটা থাকবে লিভ দ্য কান্ট্রি। তো ইন ইন দিস কেস, এই যে এখানে ইটস হাই টাইম বা ইটস টাইম আছে, এই কারণে এই ভার্বটা হবে সেকেন্ড ফর্ম, তার মানে লিভ না হয়ে হবে লেফট। ইটস হাই টাইম ইউ লেফট দ্য কান্ট্রি, এখনই সময় দেশ ছাড়ো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট নিয়ম, রাইট ফর্মস অফ ভার্বের এটা। তো এরপরে যদি কোনো কিছুর ইচ্ছা, আকাঙ্ক্ষা যদি আমাদের কোনো কিছু বোঝায়, তো এমন ক্ষেত্রে আহ, আমাদের একটা নিয়ম আছে, সেটা দেখেন। এবং ইচ্ছা আকাঙ্ক্ষাটা মোটামুটি খুব একটা বেশি বাস্তবায়নযোগ্য না, রেলিভেন্ট না। যদি এমন থাকে যে উইশ, উইশ থাকলো, অথবা অ্যাজ ইফ, অথবা অ্যাজ দো, এমন শব্দ যদি থাকে, কোন সেন্টেন্সে যদি এমন শব্দ থাকে, উইশ, অ্যাজ ইফ বা অ্যাজ দো,
যেখানে একটা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, the desire that is not much relevant or that you can't make it in real। তো এমন যদি কোনো ডিজায়ার থাকে সেই ক্ষেত্রেও আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম হবে। এখানেও আমাদের সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। যদি ভার্ব বসে, মেইন ভার্ব বসে, সেক্ষেত্রে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। আর যদি বি ভার্ব হয়, বি ভার্বের ক্ষেত্রে হবে হচ্ছে ওয়্যার, ওয়্যার হবে। ঠিক আছে, বি ভার্বের ক্ষেত্রে ওয়্যার হবে, কারণ এটা মোটামুটি একটা অযৌক্তিক ইয়া থাকে, বা যেটা আমাদের নিয়ম। যদি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো, আর ইউজুয়ালি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে বি ভার্ব বসে, সেখানে আমরা বসাবো ওয়্যার। তো কিরকম যে বললাম, আই উইশ, আমার ইচ্ছা, শি ওয়্যার মাই মমতাজ। দেখেন, আই উইশ আমি চাই বা আমি চাচ্ছি, শি ওয়্যার মাই মমতাজ। তো এই যে ইউজুয়ালি স্বাভাবিকভাবে এখানে আমরা এখানে ওয়াজ বসার কথা বা অন্য কোনো কিছু বসার কথা, কিন্তু এই যে একটা অযৌক্তিক চাওয়া, আমি চাচ্ছি সে যদি আমার মমতাজ হতো, এটা কি সম্ভব? সে কি আমার মমতাজ হবে? হ্যাঁ, এই যুগে মমতাজ পাবো কোথায়? আর আমি বা কোন সম্রাট যে আমার আমার মমতাজ থাকতে হবে? হোয়াটএভার, আই উইশ শি ওয়্যার মাই মমতাজ, আমি চাই সে যদি আমার মমতাজ হতো। অথবা আই উইশ আই ওয়্যার বার্ড, যেটা আপনারা বলি ছোটবেলা থেকে, এই যে এক্সাম্পলটা দেখে আসি। তো তো এই ক্ষেত্রে আমাদের এই যে উইশের কারণে এখানে ওয়্যার হবে। হ্যাঁ, যদি বিভাগ হয়, যদি কোনো ভার্ব বসাতে হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো। অ্যাজ ইফ, অ্যাজ যদি একটা লিখি, যেমন ধরে আমি লিখলাম যে দা অথরিটি টক্স অ্যাজ ইফ, অথরিটি এমন ভাবে কথা বলে অ্যাজ ইফ দে আর লেম। দ্য অথরিটি টক্স অ্যাজ ইফ দে ওয়ার লেম। অথরিটি এমন ভাবে কথা বলে তারা হচ্ছে একদম লেম বা অযৌক্তিক। ঠিক আছে, এই গেল আমাদের 2 নম্বর নিয়ম। এক দীপ্ত সাবুজ্জামান দীপ্ত হয়, ক্লাস দেখতেছেন। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টসাল ভার্বের এই উইশ, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর নিয়ম। তো নাও মুভিং অন টু দ্য নেক্সট পয়েন্ট। আমি উপরে একটু মুছে ফেলছি। হচ্ছে কিছু শব্দ আছে, যেই শব্দগুলা শেষে মাইন্ড থাকবে, শুধু মাইন্ড থাকতে পারে, অথবা থাকতে পারে হেল্প, অথবা ক্যান নট হেল্প। এই শব্দগুলার পরে দেখেন, এই শব্দগুলার পরে, এবং আমরা এমনি তো জানি যে ভার্বের পরে আরেকটা ভার্ব হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বের সাথে আইন যুক্ত হয়। তো এই যে মাইন্ড, উড ইউ মাইন্ড, অথবা শুধু মাইন্ড, হেল্প, আই ক্যান নট হেল্প। তো এই যে আই কান্ট হেল্প, এগুলার পরে যদি কোনো ভার্ব বসে, আমি আগে বলছি রাইট ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্ম বা ভার্বের গঠন, তো এগুলার পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়। মাইন্ড, উড ইউ মাইন্ড, হেল্প, কান্ট হেল্প, এইগুলা, এই শব্দগুলোর পরে একটা ভার্ব থাকে, সেগুলোর পরে ভার্বের আইন যুক্ত হয়। যেমন আমি বললাম, ডু মাইন্ড গিভিং মি কাপ অফ টি। মনে করবে আমাকে এক কাপ চা দিতে। তো এটা ধরেন আমি খুব ভদ্রতা বা ফর্মালিটিস এর জন্য, এটা তো একটা ফর্মাল ওয়ার্ড। আমার ধরেন বাসায় সারাদিন অফিস করে আসছি, খুব টায়ার্ড, তখন হচ্ছে আমি আমার ওয়াইফকে বললাম খুব ফর্মাল ভাবে, যদি মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি, কিছু না মনে করলে তুমি এক কাপ আমাকে চা দিবা। সে বললো যে দিব না। ঠিক আছে, ভদ্রভাবে বললাম, সে বললো না দিব না। ঠিক আছে, বাজার ঠিকঠাক করবে না। তো যাই হোক, এই যে উড ইউ মাইন্ড, অথবা আই কান্ট হেল্প, আই কান্ট হেল্প বললাম যে আই কান্ট হেল্প রেজিস্টিং মাইসেলফ ফ্রম ডুইং দিস। তো এই যে যে কান্ট হেল্প বা হেল্প বা মাইন্ডের পরে ভার্ব থাকে, যেটা ভার্বের পরে সেটা আমাদের ভার্বের আইএনজি যুক্ত হয়। এখন আমরা ইউজুয়ালি জানি যে আমাদের ইনফিনিটিভে যখন যে নিয়মটা আছে যে ভার্ব টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, ইউজুয়াল টাইম, এটা হচ্ছে মানে মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ অল অ্যাপ্লিকেবল, যে টুর পরে ভার্বের বেস ফর্মটা বসে। তো কিছু টু আছে যে টু গুলা একটু আলাদা।
যে টু গুলার পরেও ভার্বের আইন যুক্ত হয়, সেই টু গুলা কি দেখেন, এই ক্ষেত্রে তখন এই নিয়মগুলো প্রযোজ্য হবে না। সেই টু গুলা হচ্ছে look forward to, with a view to, be used to, get used to। তো এই যে টু গুলা, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, একটা জিনিস বোঝান, যদি কখনো অতীতের অভ্যস্ততা বোঝায় সেক্ষেত্রে শুধু ইউজ টু বসে, তখন ভার্বের বেস ফর্মটাই বসবে। কিন্তু যখন এই ইউজ টু পূর্বে একটা ভার্ব অথবা একটা বি ভার্ব বসবে, সে তখন আর ওটা ওগুলা আর ভার্বের বেস ফর্ম বসবে না, তখন ওগুলার পরে এই শব্দগুলো থাকলে কি হবে, ভার্বের আইন যুক্ত হবে। এই শব্দগুলোর পরে টু থাকা সত্ত্বেও এইগুলির পরে ভার্বের আইএনজি যুক্ত থাকবে। তো আমি লিখলাম যে হচ্ছে মুক্তা ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু ইউএসএ। ঠিক আছে, মুক্তা ইজ লুকিং ফরওয়ার্ড, এই যে লুকিং ফরওয়ার্ড টু এরপরে যে ভার্বটা আছে এটার পরে ভার্বের আইএনজি যুক্ত হবে। ইজ লুকিং ফরওয়ার্ড টু গোয়িং টু ইউএসএ, মুক্তা হচ্ছে যেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য। এরকম ক্ষেত্রে উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে, সেক্ষেত্রে আইনি যুক্ত হতো বি ইউজ টু, গেট ইউজ টু। হ্যাঁ, আই গট ইউজ টু ডুইং দ্যাট, আই গট ইউজ টু রোমিং অ্যারাউন্ড, আই গট ইউজ টু রোমিং অ্যারাউন্ড। যে যে ছেলেগুলা ইয়া করে যে বলা হচ্ছে এই যে মেহেদি, মেহেদি গট ইউজ টু রোমিং অ্যারাউন্ড গার্লস স্কুল। তো মেহেদি যখন ছোট, মেহেদি যখন ছোট সে তখন কি করতো, তারা একটা অতীতের অভ্যস্ততা ছিল, হি গট ইউজ টু রোমিং অ্যারাউন্ড। তো এই যে দেখেন গট ইউজ টু, ইউজ টুর আগে একটা গট আছে, এটা আমাদের ভালোর সাথে যুক্ত হবে। সে গার্লস স্কুলের আশপাশ দিয়ে ঘুরে 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 বেড়াইতো। তো এই হচ্ছে আমাদের এই এতটুকু মানে আমাদের ইমেল গুলা। ভদ্রভাবে বললে দিবে চা, হ্যাঁ ভদ্রভাবে বলবো, বলবো যে ওগো শুনছো শোনা, এক কাপ চা হবে, তখন কি বলবে, তখন চা দিবে। আর তখন হচ্ছে আর ইয়া লাগবে না, এমন মিষ্টি ভাবে সে চা পরিবেশন মানে চা আমাকে প্রেজেন্ট করবে, শি উইল সার্ভ মি দ্য বেস্ট ওয়ে, এবং মানে দ্যাট উইল বি মাচ সুইটার। সেটা এমন কোনো হানি নাই, মধু নাই যে সেটা আরো মানে একে মিষ্টির ইয়া বিশেষায়িত করা যায়। ঠিক আছে, তো এতটুকু গেল। বেশ কিছু নিয়ম আছে, আমি আশা করছি আপনারা কিন্তু আমার সাথে সাথে লিখে লিখে রাখতেছেন, এবং আমি একটু সময় দিচ্ছি কিন্তু আপনাদের। তারপরে যদি মানে ইফ আই গো সো ফাস্ট, মানে ইউ ক্যান শেয়ার ইউর থট, আমি আই উইল বি বিট স্লোয়ার। এখন এইটা লেখেন প্রিপজিশনের পরে ভার্বের আইনজি যুক্ত হয়। এটা আমি অলরেডি মানে জেনারেলি বলেছি। তো প্রিপজিশনের পরে ভার্ব থাকলে সেই ভার্বটা হবে ভার্বের আইনজি যুক্ত হয়, প্রিপজিশন প্লাস ভার্বের আইনজি যুক্ত হয়। শর্টকাটে সিম্পল বুঝতে হবে, যেমন she insisted she insisted on going to watch movie, or going to cinema hall. She insisted on going to cinema hall. তো এই যে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের প্রিপজিশন, এবং এরপরে যে ভার্বটা আছে সেটা হবে ভার্বের আইনযুক্ত ফর্ম। একই সাথে এটা গেল আমাদের প্রিপজিশন প্লাস ভার্বের আইনযুক্ত ফর্মের নিয়ম। এর সাথে আমাদের কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলো ভার্বের পরে আরেকটা ভার্ব থাকে, সেগুলো ভার্বের সাথে আইনযুক্ত থাকে। আর কিছু ভার্ব আছে যেগুলো পরে ভার্বের পূর্বযুক্ত ফর্ম থাকে। এটা কোথাও একটা থেকে এই জিনিসগুলো একটু দেখে নেবেন আপনারা। তো
আরেকটা হচ্ছে আমরা নিয়ম দেখি, সেটা হচ্ছে আমরা তো ধরেন দুইটা ক্লোজের যদি একটা ক্লোজে যদি আমাদের ইয়া হয় পাস্ট ইনডিফিনিট যদি থাকে, একটা ক্লোজ থাকবে কি পাস্ট ইনডিফিনিট থাকলে একটা ক্লোজ, এর পরের ক্লোজে বা অন্য একটা ক্লোজে আমাদের বিফোর বা আফটার যদি থাকে সেক্ষেত্রে বিফোর মানে পূর্বে, তার মানে বিফোরের পূর্বে যে ক্লোজটা থাকে সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট। আর হচ্ছে আফটার মানে কি পরে, তাহলে আফটারের পরের যে ক্লোজ বা পরের অংশ, ঠিক আছে, পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। একটা ক্লোজ থাকবে পাস্ট ইনডিফিনিট যদি এরকম থাকে, তো অপর একটা ক্লোজে যদি বিফোর বা আফটার থাকে সেক্ষেত্রে বিফোর মানে পূর্বে, তার মানে বিফোর যুক্ত যে ক্লোজটা ঠিক তার পূর্বের ক্লোজটা, এর পূর্বের ক্লোজটা হবে পাস্ট পারফেক্ট, আর আফটার যেখানে থাকবে তার পরের ক্লোজটা হবে পাস্ট পারফেক্ট। যেমন দা মিটিং বিগ্যান, তো আমি লিখলাম হচ্ছে আফটার। তো কি বলছি যে দেখেন আগের ক্লোজটার মধ্যে কি আছে, এই যে এটা হচ্ছে পাস্ট ইনফাইনাইট, মিটিং বিগ্যান শুরু হয়েছিল মিটিংটা আফটার দা চেয়ারম্যান। তো এই যে আফটার এর পরের অংশ পাস্ট পারফেক্ট, তাহলে হবে হ্যাড রাইট আফটার দ্য চেয়ারম্যান হ্যাড রাইট। তো এটা আমি আবার এটা আমি বিফোর দিয়ে করতে পারি, ঠিক আছে, অন্য কোনো কিছু, যে ডাক্তার আশীর্বাদ করবে রোগী মারা গেল, অথবা যখন আমরা দেখি ছাত্রদের উপরে হামলা হয় ঠিক তখন মানে পুলিশ আছে তার পরে, যখন হামলা হয়েছিল তার ঠিক তার পরে পুলিশ আছে। আবার বাংলা সিনেমাতে তাই দেখতাম যে মারামারি হয়ে গেছে, তারপর পুলিশ এসে বলছে যে হ্যান্ডস আপ, লাস্টে এসে এটা বলে। তো এই গেল আমাদের এই বিফোর আফটার এর নিয়ম, ঠিক আছে। বুঝা যাচ্ছে কিনা প্লিজ লেট মি নো, বুঝতে পারতেছেন কিনা। সহজ, রাইট ফাংশন ভাবে সহজ। এটা একটু দেখেন আপনারা। তো নো সুনার হ্যাড, তারপর হচ্ছে দেন, এটা কিন্তু দেন না, দেন নো সুনার হ্যাড দেন স্ক্যারসলি হ্যাড হোয়েন হার্ডলি হ্যাড বিফোর। তো যদি মানে কোনো কিছুর ঘটনার এরকম ইয়া হয় যে আসতে না আসতে, করতে না করতে, তখন আমরা এই ওয়ার্ড গুলা ইউজ করি। মোরলেস এই তিনটা ওয়ার্ডের মিনিং একই, কিন্তু নো সুনার থাকলে পরের অংশে দেন হয়, স্ক্যারসলি থাকলে পরের অংশে হোয়েন হয়, এবং হার্ডলি থাকলে পরের অংশে বিফোর হয়। তো একটা জিনিস দেখেন, এটা তো হ্যাড আছে, এটা এখানে তো হ্যাড গুলো আছে, তো হ্যাড আছে মানে এটা পাস্ট পারফেক্ট। তো এই অংশটাতে হবে পাস্ট পারফেক্ট বা ভার্বের থাকতে হবে। আর এই যে দেন মানে এই টাইপের প্রশ্ন আপনার দুটো জিনিস খেয়াল করতে হবে, পরের অংশ নো সুনারের সাথে দেন আছে কিনা, স্ক্যাসলির সাথে হোয়েন আছে কিনা, এন্ড হার্ডলির সাথে বিফোর আছে কিনা। তো নো সুনারের সাথে দেন তো যখন থাকবে বা যাই থাকুক, এই তিনটা তো অবশ্যই বসাতে হবে। এরপরে এই অংশের পরে আমাদের হবে পাস্ট ইনডিফিনিট, এই অংশটা আমাদের হবে পাস্ট ইনডিফাইনিট, এই অংশ, ঠিক আছে। হোয়েন দেন এবং বিফোর এর পর অংশটা আমাদের পাস্ট ইনডিফাইনিট হবে।
তো এটা আমি লিখলাম যে নো সুনার নো সুনার হ্যাড নো সুনার হ্যাড মজনু, এই যে হ্যাড আছে তার মানে এটা তো পাস্ট পারফেক্ট, গট দা জব, মজনু চাকরি পেতে না পেতে, তারপরে কি হবে, নো সুনার হ্যাড মজনু গট দা জব, তারপর হচ্ছে এই যে দেখেন নো সুনার আছে এই কারণে হবে দেন, দেন এই যে বেলা বস, বেলা গট ম্যারিড, মজনু চাকরি পাইতে না পাইতে বেলার বিয়ে হয়ে গেল, বেলার বিয়ে হয়ে গেছে। তো এই যে নো সুনার হ্যাড মজনু গট দ্য জব, এই যে দেন এবং হচ্ছে এই যে বেলা পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। তো একইভাবে এটা আমি স্ক্যাচলি হ্যাড দিয়ে করতে পারতাম, হার্ডলি হ্যাড দিয়ে করতে পারতাম, হ্যাঁ, মানে দ্য রুল উইল অলওয়েজ বি অ্যাপ্লিকেবল, সেম, এই তিনটার জন্য সেম রুলস হবে, ঠিক আছে। আচ্ছা আমি এখন কিছু ভার্ব লিখে দিব, এই ভার্ব গুলার পরে হচ্ছে টু প্লাস ভার্ব বলবো, বাকি অন্যান্য ভার্ব যা থাকবে সেই ভার্ব গুলার পরে ওগুলোর পর ভার্বের সাথে আইন যুক্ত হবে, সেই ভার্বগুলো আমি একটু লিখে দিচ্ছি, আমি এটা একটু মুছে ফেলছি। যে ভার্বগুলোর পরে কিছু ভার্ব যেগুলোর পরে টু প্লাস ভার্ব বসবে, কিছু ভার্ব যার পরে টু প্লাস ভার্ব হবে, ঠিক আছে। এই কয়েকটা ভার্ব আপনারা একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে অ্যাফোর্ড, অ্যাগ্রি, অ্যাপিয়ার, আস্ক, অ্যাটেম্পট, বিগিন, দেয়ার, ডিসাইড, ডিসাইড, হেজিটেট, হোপ, ইনটেন্ড, প্রেফার, প্রিটেন্ড, প্রেফার, প্রিটেন্ড, হ্যাঁ, সিম, ওয়ান, ট্রাই, এই শব্দগুলোর পরে হয় ভার্ব প্লাস মানে টু প্লাস ভার্ব, এছাড়া বাকি যে সব ভার্ব গুলা থাকবে সেই ভার্ব গুলার পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে, ঠিক আছে। শুধুমাত্র এগুলোর ক্ষেত্রে আর দু একটা ওয়ার্ড আছে কিন্তু এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর পরে আমাদের ভার্ব প্লাস সরি টু প্লাস ভার্ব হবে, ইনফাইনিটিভ হবে, আর বাকি ভার্ব গুলার পরে আমাদের ভার্ব প্লাস ভার্বের আইন যুক্ত হবে, ঠিক আছে। তো এটা গেল আমাদের এই শব্দগুলা এইগুলা। তো আশা করি এগুলা বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে পজিটিভ ভার্ব নিয়ে একটু আলোচনা করবো। পজিটিভ ভার্ব আমরা জানি কি, পজিটিভ ভার্ব মানে হচ্ছে আমরা কোনো কিছু দিয়ে কোনো কিছু মানে কেউ যদি ডিরেক্ট কাজ না করে অন্য কিছু দিয়ে করানো হয় সেটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব। তো পজিটিভ ভার্বে আমরা আমরা অন্য কাউকে দিয়ে কাজটা করাই। তো পজিটিভ ভার্ব আমরা সবগুলা ভার্ব দিয়ে কিন্তু আসলে কাজ করাতে পারি না, একটা ভার্ব আছে যেগুলো দিয়ে আমরা কাজ করাতে পারি, যেমন হচ্ছে লেট, মেক, হেল্প, এই একটা ভার্ব আছে, আর হচ্ছে হ্যাভ, আর হচ্ছে গেট, এইগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, এগুলা দিয়ে আমরা সাধারণত অন্য কাউকে কাজ করাতে পারি। তো এইখানে আবার পজিটিভ ভার্বে দুইটা
মানে ভাগ আছে, দেখেন আমি প্রথমে লিখলাম হচ্ছে লেট, মেক, হেড। এই পজিটিভ ভার্ব গুলার পরে পরে যে ভার্বটা বসবে সেটা হবে আমাদের ভার্বের বেস ফর্ম। যেমন she made me fall in love, she made me fall in love। তো এই যে সে আমাকে ভালোবাসায়, মানে আমাকে ভালোবাসায় আর কি ভালোবাসিয়েছে। তো এই ক্ষেত্রে she made me, এই মেডটা হচ্ছে পজিটিভ ভার্ব। দেখেন এই যে আরেকটা ভার্ব রয়েছে, পজিটিভ ভার্বের পর আরেকটা ভার্ব থাকে, তো এটা আমাদের একদম ভার্বের বেস ফর্মে আছে, ভার্বের একদম বেস ফর্মে আছে, ঠিক আছে। she made me fall in love। তারপরে রবীন্দ্রনাথের বা হচ্ছে একটা ইয়ে আছে, আচ্ছা এটা মূলত ইংলিশ রাইটারের একটা, সেটা রবীন্দ্রনাথ আবার লিখেছিল, সেটা হচ্ছে হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ ইউ, ঠিক আছে। তো এই যে লেট মি লাভ ইউ, তো এই যে লেট এর পরে দেখেন এখানে স্যার যে একটা যে ভার্বটা হয়েছে এটা ভার্বের বেস ফর্ম আসছে। আর হ্যাভ এবং গেট এর পরে ভার্বের থার্ড ফর্ম হয়, ভার্বের থার্ড ফর্ম হবে। যেমন আই গট মাই কার ফিক্সড, আমি আমার গাড়িটা ঠিক করিয়েছি। আই গট মাই কার ফিক্সড, আমি আমার গাড়িটা ঠিক করেছি। তো এই যে গটটা আমি নিশ্চয়ই নিজে করি নাই, আমি এটা করিয়েছি একজন মেকানিকের দ্বারা, ঠিক আছে। সামওয়ান ডিড ইট, একজন মেকানিক এটা করে দিয়েছে। তো আই গট মাই কার ফিক্সড, তো এই যে ভার্বটা এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো হ্যাভ এবং গেট যদি থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের থার্ড ফর্ম বসে। আর লেট, মেক, হেল্প এগুলো যদি কোনো ক্ষেত্রে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর আবার বলছি পজিটিভ ভার্ব, এটা কিন্তু গটের পরে একটা ভার্ব সরাসরি বসলে কিন্তু ওটা আইনে যুক্ত হতো, কিন্তু দেখেন গটের পরে এই যে একটা ব্যক্তি বা বস্তু রয়েছে যেটা মানে করাচ্ছে বা করেছি আর একটা ওদের মাধ্যমে, তো এরপরে গিয়ে আর একটা ভার্ব, পজিটিভ ভার্বের ফরমেশনটা আমরা অবশ্যই জানি। তো এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্বের নিয়ম। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ রাইট ফর্মস অর ভার্বের নিয়ম, সেটা হচ্ছে যদি হ্যাড, বেটার, উড রাদার থাকে, হ্যাড, বেটার, উড রাদার এগুলো যদি থাকে, তো এই হ্যাড, বেটার এবং উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাড, বেটার এবং উড রাদার মানে কি, যে বরং, তুমি বরং থেকে যাও, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের হ্যাড, বেটার এবং উড রাদার, হ্যাড, বেটার, উড রাদার। তো এইগুলার পরে ভার্বের বেস ফর্ম বসে। যেমন আই হ্যাড বেটার, আমি বললাম যে ইউ, আমি কাউকে বললাম ইউ হ্যাড বেটার স্টে হিয়ার, তুমি বরং আজকে এখানে থেকে যাও। তো এই যে হ্যাড বেটার পরে ভার্বের বেস ফর্মটা হবে ইউ হ্যাড বেটার স্টে হিয়ার। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক রাইট ফর্মস অফ ভার্বের নিয়মগুলা। বাকি যে আপনাদের টেন্সের যে কিছু জিনিস আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন, যে টেন্সের সাথে কিছু রাইট ফর্মস অফ ভার্বের আছে, আমি কিছু আপনাদের লিখে দিচ্ছি। তো আমি মানে আপনাদের ফার্দার রিপিট করছি না, কারণ আমি জানি যে রাইট ফর্মস অফ ভার্ব অনেক সহজ, জাস্ট খালি নিয়মগুলো একটু মনে রাখতে হয়, আপনারা পারেন। আমি জাস্ট কিছু, এই যে আমাদের টেন্স অনুযায়ী কিছু শব্দ থাকে যেগুলো আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের টেন্স বলবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়, আমরা জানি যে অলওয়েজ, অলওয়েজ, অফেন, এভরিডে, এভরি টাইম এগুলো থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি থাকে, রাইট নাও, নাও, প্রেজেন্টলি, এই শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। এরপরে প্রেজেন্ট পারফেক্টে কি হয়, প্রেজেন্ট পারফেক্টে থাকে অলরেডি, ইয়েট, জাস্ট, এই শব্দগুলো থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয়।
আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লং সিন্স এই শব্দগুলো থাকলে আমরা সেইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসাবো। তো এট দ্য সেম টাইম আমাদের পাস্টে কি হয়, পাস্টে আমরা যে পাস্টে যদি থাকে সেক্ষেত্রে আমাদের স্টারডে, অ্যাগো এই ওয়ার্ডগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াসে দ্যাট টাইম, দ্যাট মোমেন্ট এগুলো থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তো আর পাস্ট পারফেক্টে হচ্ছে আমাদের ওরকম কোনো শব্দ দিয়ে বোঝা যায় না। তো এই হচ্ছে আমাদের জিনিসটা। তো আমি লিখে দিই যে পাস্ট ইনডিফিনিটে কি হয়, অতীত সূচক শব্দ যেমন ইয়েস্টারডে, এগুলো সহজ হইলেও কিন্তু আপনার এইগুলা থেকে প্রশ্ন হয় চাকরির পরীক্ষাতে, এবং এইগুলো আমাদের স্পিকিং এর ক্ষেত্রেও ভালোভাবে বলার জন্য দরকার হয়। ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট মোমেন্ট এই জিনিসগুলো আমরা পাস্ট ইনডিফিনিটে থাকে। আর পাস্ট কন্টিনিউয়াসে কি থাকে, দ্যাট মোমেন্ট, দ্যাট টাইম এগুলো থাকে। তো এই হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের প্রস এন্ড কনস। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন রাইট ফর্মস অফ ভার্বের এই নিয়মগুলো। এখন একটা টপিক, যে টপিকটা এত বেশি ইজি, কিন্তু এত ইজি হওয়া সত্ত্বেও প্রতি মানে এমন কোনো চাকরি পরীক্ষা না এগুলো থেকে প্রশ্ন হয় না। এটা কিছু জায়গায় আপনাদের মানে ট্র্যাপ আছে। জবের এক্সাম গুলা দে মানে অলওয়েজ গিভ ইউ সাম ট্র্যাপ, অথবা মানে যে মানে সাম লুক্রেটিভ অফার্স দ্যাট মাইট গেট ইউ, মেক ইউ অ্যাট্রাক্টিভ টু দা জব এক্সাম। তো যেমন তার মধ্যে একটা কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু যখন আমরা এই জিনিসগুলো সহজে ভুল করে ফেলি তখন কিন্তু আমাদের কম্পিটিটিভ জিনিসটা থাকে না, তখন এটা কম্পিটিটিভ থাকে না, তখন এটা আমাদের জন্য একটা মানে আমাদের নিজেদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আমরা নষ্ট করে ফেলি। তো আমরা এই ইয়াটা দেখবো এখন, কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখবো। এখান থেকে প্রতি বছরই মানে সবসময় প্রশ্ন হয়। তো কন্ডিশনাল সেন্টেন্সে এটা হচ্ছে শর্ত ব্যাপার। আমি একটা হাস্যকর কিছু ইয়ে দেখছিলাম, একটা ভিডিও দেখছিলাম, ও নিজেকে স্বঘোষিত কবি দাবি করে, না হচ্ছে কি জানো না, রিপন নাকি যেন, কবি রিপন। ও বলে যে তুমি দিবে কিছু আমি দিব কিছু, তারপরে কি যেন হবে একটা ছোট্ট একটা শিশু। কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে এমন একটা শর্ত যে দুজনেই দুজনকে দিবে কিছু না কিছু, তার মানে সবকিছুর মধ্যে একটা কন্ডিশনাল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল প্রসেস হয়েছে। এটা হোয়েদার ইজ লাভ, মানে হোয়াট এভার দ্য থিং ইজ, এর মধ্যে মানে সাম কন্ডিশন এক্সিস্ট ইন দেয়ার, ভালোবাসা হোক আর অন্য কিছু হোক। তো এই কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের শর্ত বোঝায়। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে চার প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার। একটাকে আমরা বলি জিরো কন্ডিশনাল, জিরো জিরো কন্ডিশনাল সেন্টেন্স, তারপর হচ্ছে ফার্স্ট, তারপরে সেকেন্ড, আর তারপর হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই চার প্রকার কন্ডিশনাল সেন্টেন্স, চার প্রকার শর্ত দেয়া যায়। চার প্রকারের প্রথমটা জিরো, তারপরটা ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপর থার্ড। এখন জিরো কন্ডিশনালটা কি? জিরো কন্ডিশনালটা হচ্ছে মানে যদি এই জিরো কন্ডিশনাল একদম চিরন্তন সত্য, চিরন্তন সত্য বৈজ্ঞানিক কোন তত্ত্ব, মানে সায়েন্টিফিক থিওরি অথবা ইউনিভার্সাল ট্রুথ, যেই জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে জিরো কন্ডিশন, একদম জিরো কন্ডিশন। তো এইটা এই জিনিসগুলা এই জিরো কন্ডিশনালে আমাদের দুই পার্টি মানে ইফ যুক্ত, অবশ্যই আমরা জানি যে কন্ডিশনালে ইফ যুক্ত জিনিস থাকে, অথবা ইফ ছাড়াও অনেক সময় কন্ডিশনাল সেন্টেন্স বোঝায়। তো এই যে জিরো কন্ডিশনালে আমাদের কি হয়, জিরো কন্ডিশনালে আমাদের থাকে এই যে ইফ এর অংশটাও থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফাইনিট, ইনডিফিনিট, এবং পরের যে ক্লজটা থাকবে সেই ক্লজটাও হবে, এই ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন একদম চিরন্তন সত্য বৈজ্ঞানিক তত্ত্ব, এটাতে আপনি ফিউচার অতীত এগুলো তো আপনি নিতে পারবেন না। চিরন্তন সত্যটা সবসময় কি হবে, সবসময় দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আমরা জানি যে if you boil water to 100 degree centigrade, if you boil water to 100 degree centigrade, আপনি যদি পানিকে গরম করেন 100 ডিগ্রি তাপমাত্রায়, তখন কি হবে?
তখন ওয়াটার গেটস, অথবা আমি বলতে পারি ওয়াটার ইভাপোরেটস, পানি তখন বাষ্পীভূত হওয়া শুরু করবে। ইফ ইউ বয়েল ওয়াটার টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়াটার ইভাপোরেটস। দেখেন এই যে ইফ ইউ বয়েল, এই যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বয়েলটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো পরের ক্লোজে কি হবে আমি বলছি, এটা চিরন্তন সত্য কথা। পানিকে সবসময় 100 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করলে যেটা বাষ্পায়িত হবে, এটার একটা ইউনিভার্সাল ট্রুথ বা একটা সায়েন্টিফিক্যাল থিওরি, দ্যাট ইজ অলরেডি ট্রু। এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই। তো এই জন্য এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে। ইভাপোরেটস এটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এস যুক্ত হয়েছে। তো ওয়াটার ইভাপোরেটস, ঠিক আছে। তো এটা হলো আমাদের সায়েন্টিফিক থিওরি। অথবা আমি যদি বলি যে ইফ দ্য ওয়াটার ফ্রিজেস, ওয়াটারকে যদি পানিতে পরিণত মানে পানি করা হয়, সরি মানে ঠান্ডায়িত করা হয়, ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, ইট টার্নস ইনটু আইস, এটা একটা সায়েন্টিফিক থিওরি। তো এটা হবে এই যে ইফ ওয়াটার ফ্রিজেস, মানে যদি বরফ করেন, ইট টার্নস ইনটু আইস, এটা বরফে পরিণত হবে। এবং মানে বিলিভ মি, ইটস আ কোশ্চেন ফ্রম বিসিএস, মেবি 38 বিসিএস, এটা বিসিএস এর একটা প্রশ্ন ছিল, ইফ ওয়াটার ফ্রিজেস টার্নস ইনটু আইস। মানে দিস ইজ হাউ ইউ উইল গেট কোশ্চেন ফ্রম কন্ডিশনাল সেন্টেন্স। তো এটা গেল আমাদের জিরো কন্ডিশনাল। শেষ, জিরো, তুই আমার হিরো, বাকি সব জিরো, জিরো, ডান। এখন এই যে ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালে আমাদের ইফ যোগ প্রেজেন্ট ইনডিফিনিট, আর পরের অংশে ফিউচার ইনডিফিনিট হবে। এখান থেকে ফার্স্ট কন্ডিশন থেকে যেমন প্রশ্ন হয় না, এই যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ হবে ফিউচার ইনডিফাইনিট। যেমন ইফ রেইন কামস, যদি বৃষ্টি আসে, আই উইল স্লিপ, অথবা আই উইল প্লে, আই গো টু ফিল্ড। বৃষ্টি আসলে আমি খেলতে যাবো বা ঘুমাইতে যাবো। তো এই যে ইফ রেইন কাম, যদি বৃষ্টি আসে, এবং মজার ব্যাপার দেখেন এই যে ফার্স্ট কন্ডিশন কিন্তু অতীতের কাহিনী বোঝাচ্ছে। যদি বৃষ্টি আসে মানে বৃষ্টি এখন আসে নাই, বৃষ্টি মাইট কাম, বৃষ্টি আসতে পারে। আই উইল স্লিপ, এটা গেল আমাদের ফিউচার ইনডিফাইন। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত। চারটা শর্ত মানলে তারপরে বিয়ে হবে, তারপরে কবুল কবুল কবুল। তো এটা গেল আমাদের দ্বিতীয় শর্ত। সেকেন্ড কন্ডিশনে কি হয়, সেকেন্ড কন্ডিশনে রূপটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে, ইফের সাথে থাকে পাস্ট ইনডিফিনিট, ইফের সাথে পাস্ট ইনডিফিনিট থাকে। আর পরের অংশে হয় আমাদের সাবজেক্ট, লিখেন সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর বাকি অংশ। তাহলে সেকেন্ড কন্ডিশনে কি হয় আমাদের, সেকেন্ড কন্ডিশনে হচ্ছে আমাদের ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে, এবং এরপরে হয় পরের অংশ হয় সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইফ আমি বললাম যে ইফ অথরিটি, ইফ অথরিটি অ্যাগ্রিড, এবং এটা কিন্তু দেখেন এটা অতীতের কাহিনী, এটা কিন্তু অতীতের কাহিনী, হয়তো বা এখন যেটা মানে না। ইফ অথরিটি অ্যাগ্রিড টু আওয়ার ডিমান্ড, ইফ অথরিটি অ্যাগ্রিড টু আওয়ার ডিমান্ড, যদি তারা আমাদের দাবি মেনে নিত, তাইলে এখন আমি কি বলছি সাবজেক্ট হবে। তাইলে
পিপল অথবা যারা প্রোটেস্টর, লিখলাম প্রোটেস্টর্স। এবার কি বলছি, সাবজেক্টের পরে উড বসবে, প্রোটেস্টর্স উড, এরপরে ভার্বের বেস ফর্ম। তো স্যার প্রোটেস্টর উড বিকাম হ্যাপি। এই গেল আমাদের সেকেন্ড কন্ডিশন। এখন একটু আপনাদের অ্যাটেন্টিভ হওয়া উচিত, এটা আপনারা একটু ভুল করতে পারেন যে ইফ ছাড়াও আমি বলেছি কন্ডিশনাল সেন্টেন্স মাইট বি ফর্ম উইদাউট ইউজিং ইফ ব্যবহার করা ছাড়াও আমাদের কন্ডিশনাল সেন্টেন্স হইতে পারে। সেটা কিরকম, যেমন দেখেন আমি বললাম হ্যাড আই much money, had I much money, এখানে কিন্তু ইফ নাই, কিন্তু এই যে হ্যাডটা, এটা ধরে নেন মনে মনে ইফ ছিল, ইফ আই হ্যাড মাচ মানি। এই হ্যাডটা সরাসরি মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এটা কিন্তু আমাদের ওই যে হ্যাভ অক্সিলারি না, হ্যাড এই হ্যাভটা থাকা অর্থে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তো আমি বললাম ইফ আই হ্যাড মাচ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, সেইখানে ইফটাকে উঠাই দিয়ে এই হ্যাডটাকে আগে নিয়ে আসলাম। হ্যাড আই মাচ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি হচ্ছে আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীটাকে ভ্রমণ করতাম। আমার যদি অনেক টাকা থাকতো আমি পৃথিবীকে ভ্রমণ করতাম। হ্যাড আই মাচ মানি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। তো এইভাবে হচ্ছে ইফ ছাড়াও আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। এন্ড দ্য লাস্ট ওয়ান, সেটা দিয়ে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। থার্ড কন্ডিশনালে আমাদের কি হয়, থার্ড কন্ডিশনালে হচ্ছে আমাদের ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয়। ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকে প্রথম অংশে, আর পরের অংশ হয় সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। মানে যেটা আপনি করতে পারেন নাই, সেটা হইতে পারতো, এরকম কোনো কিছু বোঝাইলে সেটা থার্ড কন্ডিশনাল হয়। যেমন ইফ দে had studied, if they had studied well, যদি তারা ভালো মতো পড়াশোনা করতো, সেক্ষেত্রে কি হবে, দে সাবজেক্ট would have, they would have, তারপর ভার্বের থার্ড ফর্ম, তো আমি এখানে বি ভার্বটা বসালাম, তো বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন। they would have been able to secure a good mark, secure a good mark। তারা যদি ভালো মতো পড়াশোনা করতো, তাহলে তারা ভালো একটা মার্ক পেতে, মানে ভালো একটা মার্ক পেত। তো ইফ দে হ্যাড স্টাডিড, তো এটা ছিল আমাদের পাস্ট পারফেক্ট, এই কারণে সাবজেক্ট, তারপরে উড হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম হয়েছে। শেষ, মনে করেন কন্ডিশনাল সেন্টেন্স শেষ। আবার আমি জাস্ট একটু কনফিউশন ক্লিয়ারের জন্য এইটারই, আবার আমি আগে বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু ইফ ছাড়াও হয়। তো আমি কিন্তু এটাকে লিখতে পারতাম এই ইফটা বাদ দিয়ে, হ্যাড, দেখেন কিভাবে হয়, হ্যাড দে স্টাডিড, ওয়েল, যদি তারা ভালো মতো পড়াশোনা করতো। দেখেন এটা আর ওটা কিন্তু আগে পার্থক্য আছে। এই যে ইফ দে হ্যাড, এই হ্যাড এর পরে দেখেন এখানে কি ভার্বের থার্ড ফর্ম আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট। কিন্তু আগেরটা কি ছিল, হ্যাড আই মাচ মানি, দেখেন লিখছিলাম কি, হ্যাড আই মাচ মানি। তো এখানে কি তখন এই যে হ্যাড এর পরে কি আর একটা ভার্বের থার্ড ফর্ম ছিল, আর হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম নাই, মানে কি এটা পাস্ট পারফেক্ট না। তো এই কারণে হ্যাড আই মাচ মানি এটা ছিল আমাদের সেকেন্ড কন্ডিশন, আর এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। এই কারণে, কারণ এখানে একটা পাস্ট পারফেক্ট রয়েছে, হ্যাড দে স্টাডিড ওয়েল, এটাও যদি এইভাবে যদি থাকে সেম হবে, যে দে would have been able to secure a good market। কোনো কনফিউশন আছে কিনা, আশা করি বুঝেছেন। যদি কোনো সমস্যা থাকে জানাইতে পারেন। এই হচ্ছে আপনাদের কন্ডিশনাল সেন্টেন্স, মোটামুটি এগুলো হচ্ছে আমাদের মেইন রুলস।
কোনো সমস্যা থাকলে একটু জানাইতে পারেন, আমি তারপর দেখছি। একটা না পড়াই ফেললাম, আমার আসলে যার একটা ফোন ছিল ওই ফোনটা নষ্ট হয়ে গেছে, এই কারণে আপনি সাথে সাথে কমেন্ট গুলো দেখতে পারেন, একটু পরে দেখতে। ওকে আর না। আচ্ছা, তো এই ছিল আপাতত কোনো সমস্যা থাকলে হোপফুলি ইউ উইল লেট মি নো এন্ড ফিল ফ্রি টু নক মি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য সবাই দোয়া করতে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। শেষ পর্যন্ত কি আছে, মুক্তা আপু আছে, কান শান্ত আছে। ওকে।